অফিস টাইমে এই মেট্রো বিভ্রাট, এটা কি নিত্যকালীন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? প্রশ্ন উঠছে আজকের ঘটনার পর। সাত সকালে যান্ত্রিক ত্রুটি, যে কারণে টালিগঞ্জের কাছেই স্টেশনের আগেই সিগন্যালের সমস্যা। মহানায়ক উত্তম কুমারের পর থেকে আর গেল না ট্রেন। এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা জানার চেষ্টা করব। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব অভিরূপার কাছে। অভিরূপা, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, কোন স্টেশনগুলোর মাঝখানে এই সমস্যা হলো, আর এই সিগন্যালিংয়ের সমস্যা এটা কি ফি দিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? দেখো দেবরতী, প্রায় 2 ঘন্টা বাদে অবশেষে পরিষেবা স্বাভাবিক হয়েছে মেট্রোর, কিন্তু যাত্রী হয়রানি সেটা আজ সপ্তাহের দ্বিতীয় দিন একেবারে অব্যাহত। সকাল 7:10 থেকে মেট্রো পরিষেবার সমস্যা শুরু হয়, যেটা মেট্রো সূত্রে খবর যে আচমকাই রবীন্দ্র সদন এবং নেতাজি ভবন, বলা ভালো আপ লাইনে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের যে হল্ট রয়েছে সেখানে একটি মেট্রো আচমকা আটকে যায়, এবং যার জন্য পাওয়ার লাইনে বেশ কিছু সমস্যা হয়। তার জন্য মেট্রোটি আটকে যায় এবং মেট্রোর যারা যাত্রীরা ছিলেন তাদেরকে পরবর্তীকালে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মেট্রোর যাত্রীদের নামানো হচ্ছে বা মেট্রোর র্যাকটিকে সরানো হচ্ছে, ততক্ষণ পরিষেবা স্বাভাবিক করা যায়নি। এই গোটা পরিষেবাটা স্বাভাবিক করতে লেগে যায় প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা। আপাততভাবে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে, যাত্রী হয়রানি অব্যাহত, যাত্রীরা খুব উগরে দিচ্ছেন। যারা রয়েছেন একটু কথা বলে জানার চেষ্টা করব। দাদা, একটু কথা বলছি, মেট্রোর গন্ডগোল সেটা রোজ দিন, কি বলবেন? हिंदी अच्छा, मेट्रो की जो प्रॉब्लम चल रहा है ये हर रोज चल रहा है, तो दिक्कत तो जरूर हो रहा है ना ऑफिस? नहीं, हर रोज नहीं चल रहा है, मैक्सिमम दिन ही चल रहा है। कभी-कभार चल रहा है। दिक्कत हो रहा है ऑफिस जाने में? आज तो दिक्कत हो रहा है। दिक्कत हो रहा है। कितने देर से खड़े हुए हैं आप? 15 मिनट हो गए। 15 मिनट। कहाँ जाना है आप? सेंट्रल सेंट्रल। तो अब जाने का कोई অল্টারনেটিভ রাস্তা ट्राई कर रहे हैं टैक्सी। একদমই তাই। আর একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি, মেট্রোর সমস্যার জন্য কতটা অসুবিধা হচ্ছে মানে গন্তব্যস্থলে? প্রচন্ড অসুবিধা হচ্ছে। আর এটা এমন নয় যে মাঝে মাঝে হচ্ছে, রেগুলার হচ্ছে। এটা আমরা যারা রেগুলার অফিস যাই তারা বুঝি। আমার অফিস সেক্টর 5-এ এই মুহূর্তে কোনো অল্টারনেটিভ যানবাহন পাওয়া খুব মুশকিল, প্রায় অলমোস্ট কাড়াকাড়ি হচ্ছে। আর যেরকম আমরা ক্যাব বুক করে যাই বা উবেরে যাই, এই ক্ষেত্রে আরও যেটা সমস্যা হচ্ছে, তারা পেয়ে এমন একটা দাম দিয়ে দিচ্ছে, সারচার্জ বেড়ে যাচ্ছে এবং সময় মতো গাড়ি পাওয়া যাচ্ছে না। আমি প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি এখানে, কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই। অন্তত এটা মেট্রো কর্তৃপক্ষের দেখা উচিত যে আমরা যারা নিত্য অফিস যাত্রী তাদের এই সমস্যার কথাটা মাথায় রেখে কিছু করা উচিত। মেট্রো সূত্রে যেটা খবর ছিল যে শহীদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে, তারপরে আবার ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। এই ভাঙা পথে মেট্রো চলাচলের জন্য খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো। ম্যাডাম, একটু কথা বলছি, মেট্রোর সমস্যার জন্য কতটা প্রবলেম হচ্ছে মানে কাজের জায়গায় পৌঁছতে, অফিস পৌঁছতে? ভীষণই সমস্যা হচ্ছে, তো এখন কিছুই পাচ্ছি না গাড়ি ঘোড়া। অল্টারনেটিভ কি বুঝছি? অল্টারনেটিভ এখন অটোই ব্রেক করে করে যাওয়া। তো মারাত্মক সমস্যা। হ্যাঁ, একদমই। আরো যারা রয়েছেন একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি, মেট্রোর প্রবলেমের জন্য কতটা অসুবিধা হচ্ছে অফিস পৌঁছতে? ন্যাচারালি মানুষের তো সময় মতন অফিসে পৌঁছাতে হবে না, তো সেই অনুযায়ী গাড়ির সার্ভিস প্রপারলি নেই। কিছুদিন আগেও দেখা গিয়েছিল টালিগঞ্জ মেট্রো স্টেশন ঢুকতে একটি মেট্রো দাঁড়িয়ে যায়, যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আজকেও একই সমস্যা, মানে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝের হল্টে একটা মেট্রো আটকে যায়, যাত্রীদের নামানো হয়েছে। এটা কতটা নিরাপত্তা নিয়ে, মেট্রো নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠছে। ন্যাচারালি মেনটেন্যান্সের অভাব আছে, এদের ম্যানেজমেন্টের উচিত টাইমলি দেখাশোনা করা, যাতে মানুষের অসুবিধা। মেনটেন্যান্সের অভাব এবং খুব স্বাভাবিকভাবেই পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। তুমি দেখতে পাচ্ছ আপাততভাবে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে, ঠিক কথাই, কিন্তু বহু নিত্যযাত্রী তারা সকাল থেকে যে হারে সমস্যার সম্মুখীন হতে হলো তাদের, মানে এক সকাল 7টা থেকে বেলা 9টা পর্যন্ত, তাতে কিন্তু একেবারে কাল ঘাম ছুটলো নিত্যযাত্রীদের অফিস পৌঁছানোর ক্ষেত্রে। দেবারতী, অনেক ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা সাহা ছিলেন সরাসরি। মেট্রোর এই বিভ্রাট প্রায় অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেখানেও কিন্তু দেখতে পাওয়া গিয়েছে সিগন্যালিংয়ের সমস্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, এবং টালিগঞ্জ মেট্রো স্টেশনে এর আগেও একাধিকবার এই ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে যাত্রীদের। আজকে সকালবেলা অফিস টাইমে যখন এই সমস্যা শুরু হচ্ছে বা এটা ফেস করতে হচ্ছে যাত্রীদের, অফিসে নির্দিষ্ট সময় পৌঁছানো সেটা কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। কথা বললাম কয়েকজনের সঙ্গে, আরও কিছু শহরবাসী দেখুন কি বলছেন। অসুবিধা তো হচ্ছে নিশ্চয়ই। এটা তো
তো বলছে কালীঘাটে সুইসাইড হয়েছে, ট্রেন বন্ধ। এবার তো কখন চলবে, তো 40 মিনিটের ওপর হয়ে গেল। আর অ্যানাউন্সমেন্ট ঠিকঠাক পাচ্ছেন? অ্যানাউন্সমেন্ট তো কিছুই তো হচ্ছে, কিছুই ওরা কোনো অ্যাসুরেন্স দিচ্ছে না। খুব একটা বিষয় আমাদের প্রত্যেকটা যাত্রী এরকম প্রবলেম অসুবিধে ফেস করছে। কারণ